বাক্যটা বলা হলো, তায়েফের মানুষেরা এত জোরে জোরে পাথর নিক্ষেপ করলো যে পাথরগুলো নবীজির শরীর লাগে আর ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হয়ে যায়। এমন পর্যায়ে মারতে মারতে নবীকে অজ্ঞান করে ফেললেন, নবী বেহুশ হয়ে গেলেন। এরপরে এত মারলেন, এত রক্তর স্রোত বন্যার বয়ে গেলেন, জমিনে রক্ত পড়তেছে। রক্ত মাখা জামা নিয়ে এক কাফেরের দয়া হলো। কাফের তার গোলামকে বলতেছে, গোলাম, এই মুহাম্মদ তো কোনো ক্ষতি করে নাই, যাও, এত মারছে, রক্ত বের হচ্ছে। গোলামকে বললে, হে গোলাম, মুহাম্মদের জন্য এক গ্লাস পানি নিয়ে যাও, মুহাম্মদকে পান করায় আসো। দেখো পিটন খেতে খেতে পানির জন্য কেমন জানি করতেছে। ওই কাফেরের মায়া হয়ে গেল, কাফের তার গোলামকে পাঠায় দিল। গোলামকে বললো, গোলাম পানি নিয়ে যাও। এবার ওই গোলাম নবীর দরবারে গিয়ে, নবীর কাছে গিয়ে পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পানি পান করেন। এই কথা যখন বললেন, তখন নবীজি তার দিকে তাকায়া দেখলেন আর বললেন, এখানে কেউ আমার জন্য পানি নিয়ে আসে নাই, তুমি পানি নিয়ে আসলা, তোমার বাড়ি কোথায়? তখন ওই গোলাম বলতেছে, আমার বাড়ি হলো মিনওয়া শহরে। তখন নবী বললো, মিনওয়ার বাসিন্দা, তুমি তো আমার বাইরের এলাকার লোক। তখন ওই গোলাম বলতেছে, আমি আপনার বাইরের এলাকার লোক কেমনে হইলাম? মানে আমার বাইরের এলাকার লোক হলো মিনায় হযরতে ইউনূস পয়গম্বর বসবাস করতো, তুমি তো সেই দেশের লোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গোলাম বলতেছে, কই মিনওয়া, কই মক্কা, কই মদিনা, কই তায়েফ, আপনি মিনওয়া শহর কেমনে চিনেন? এখন তো অনেক ডিজিটাল যুগ, সব কিছুই দেখা যায়, তখন তো এরকম ছিল না। তখন গোলাম বলল, কই মিনওয়া, কই মদিনা, কই মক্কা, কই তায়েফ, এখানের খবর আপনি কেমনে জানেন? আর ইউনূস নবীর নাম আপনি কেমনে জানেন? আমার বিশ্বাস আপনি আল্লাহর রাসূল। আর দেরি করব না, কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক পর থেকে নবীজির রক্ত বন্যা বের হচ্ছে, আর এক পর থেকে আরেকজন কালেমা পড়তেছে। এই দৃশ্য থেকে কাফেররা বললেন, পানি পান করার জন্য আমি পাঠাইছি, পানি পান না করাইয়া সে কালেমা পড়ে কেন? তখন ওই কাফের এসে দেখতেছে, বলে, তুমি এখানে কি বল করতেছো? তখন গোলাম বলতেছে, ও মালিক, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, সে তো আল্লাহর হক নবী, সত্য নবী। তখন কাফের বলতেছে, আমি তোমাকে পাঠাইছি দয়া করে পানি পান করার জন্য, তুই পানি পান না করাইয়া তুমি কালেমা পড়ছো, এবার তোমাদের দুজনেরই খবর হবে। এবার ওই কাফের তায়েফের যুবকদেরকে বলে, ও তায়েফের যুবকেরা, এই মুহাম্মদকে কতল করে ফেলো, হত্যা করে ফেলো, একে মারো, আর আমি কিছু বাধা দিব না। এবার তায়েফের যুবকেরা নবীকে এমন মারলো, মারতে মারতে অজ্ঞান করে ফেললো, বেহুশ হয়ে গেল। নবীজি কোনো কথা বলে না। কিছুক্ষণ পর নবীজির মুখ থেকে বের হচ্ছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে কই পাঠাইলা, কই আমাকে একা ছাইরা দিলা, দেখো আর আমাকে কেমনে মারে, আল্লাহ তুমি কই, আমাকে একা ছাইরা দিলা, এদের তো কোনো দয়া নাই, মায়া নাই, আমাকে তো একবার মারলো না, কয়েকবার মারতে মারতে অজ্ঞান করে ফেললো, আল্লাহ তুমি কই? সেই দিন নবীর এই কথা শুনে শুধু আসমানের ফেরেশতারা কাঁদে নাই, তামাম ফেরেশতারা সবাই কন্দন করতেছে। আর আল্লাহকে বলে, আল্লাহ, যার জন্য দুনিয়া বানাইলা তাকে তোমার খাওয়াইতেছো কেন? আল্লাহ তুমি কই? তখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার নবী বলে, আমি একা ছেড়ে দিচ্ছি, যাও আমার নবীর কাছে যাও, গিয়ে বলো এই তায়েফের সকলকে আমি উলট পালট করে হত্যা করে ফেলবো। তখন পাহাড়ের ফেরেশতারা বলতে গিয়ে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে আল্লাহ একা ছাইরা দেয় নাই, আমরা সকল ফেরেশতা এসেছি, আপনি শুধু হুকুম দেন আমরা তায়েফের সকল মানুষদেরকে মেরে হত্যা করে ফেলবো। আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তখন আমার নবী বলেন, না, আমাদেরকে মারছে, আমাকে মারছে, কোনো সমস্যা নাই, এদেরকে হত্যা করা যাবে না। এদেরকে যদি মারো আমি কাদেরকে কালেমার দাওয়াত দিব না, মারা যাবে না। সেই দিন সকল ফেরেশতারা কাঁদে আর বলে, এটা কেমন রাহমাতুল লিল আলামিন, মারতে মারতে বেহুশ করে ফেলে, এরপরেও বদদোয়া করে নাই, বরং তাদের জন্য দোয়া করছে, আল্লাহ এদেরকে আপনি হিদায়াত দিয়ে দাও। এদের জন্য হিদায়াতের দোয়া করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছে, আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন, আমাদের জন্য দোয়া করেছে। যে নবী ইসলামের জন্য এত কষ্ট করেছে, এত মুজাহিদা করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, দান শহীদ করেছে, এত কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, এরপরে আমরা ইসলামের কদর করি না, এরপরে আমরা মূল্যায়ন করি না, বরং নামাজ আমার গাফলিতে হচ্ছে, নামাজ আমি পড়ছি না, দিনের পরে আমার দিন আমার নামাজ শেষ হচ্ছে, আমার নামাজ কাজা হচ্ছে, এরপরে আমি নামাজ পড়তেছি না। আর অনেক মানুষ আছে তাদের নামাজই লাগে না, নামাজ আবার কোন জায়গায় আছে, আমরা নামাজ পারি মনের নামাজ, এরকম নামাজ নিয়ে তামাশা যারা করতেছে, আল্লাহ বলেন যে সমস্ত বান্দারা গুনাহকে গুনাহ মনে করে না, এদের তো ঈমান শেষ হয়ে যায়। যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, এদেরকে কোনো সওয়াব আল্লাহ তাআলা দিবে না। মুসলমান হওয়ার জন্য মুসলমানের খাতায় নাম রাখতে হবে। আপনি মুসলমানিতে তো না থাকে, তা আপনি যত ইবাদত করেন আপনার ইবাদত থাকবে না। ইবাদত রাখার জন্য আপনার মুসলমানের খাতায়, আল্লাহর খাতায় নাম লেখাইতে হবে আমি মুসলমান। কোনো ব্যক্তি যদি গুনাহকে গুনাহ না মনে করে, গুনাহকে গুনাহ না মনে করে, গুনাহকে হালাল মনে করে, ধরেন একটা বিড়ি খাওয়া হারাম, কিন্তু সে বিড়িকে হারাম মনে করলো না, হারাম মনে করে খাইল না, হালাল মনে করে খাইল, তো তার ঈমান শেষ। সুদ খাওয়া হারাম, সে সুদকে হারাম মনে করলো না, হালাল মনে করে খাইল, তো তার ঈমান শেষ। নামাজ না পড়লে গুনাহ হয়, কিন্তু সে গুনাহ মনে করলো না, বলে গুনাহ শব্দ বলতে কিছু নাই, নামাজ পড়লে কোনো গুনাহ না পড়লে কিছুই হয় না, বললেও চলে না বললেও চলে, এরকম কথা যারা বলবে তো সঙ্গে সঙ্গে ঈমান শেষ হয়ে যাবে। ঈমান শব্দের আপনার ঈমান বিশ্বাস, আল্লাহর বিশ্বাস থাকতে হবে। তো ঈমান এমন একটি দামি জিনিস, যেমনিভাবে স্বর্ণ টাকা পয়সা চুরি হতে পারে, তো আপনার কাছ থেকে ঈমানও চুরি হতে পারে। ঈমান চুরি হওয়ার জন্য নেক সুরতে অনেক মানুষ আপনাকে ধোঁকা দেবে, নেক সুরতে আপনাকে অনেক মানুষ ধোঁকা দেবে, সে মানুষগুলো কোরআন হাদিসের কথাই বলবে, কিন্তু নেক সুরতে ধোঁকা দিয়ে আপনাকে বেঈমান বানায় দিবে, আপনি নিজেও টের পাবেন না। এজন্য যখন কোনো মানুষকে বিশ্বাস করবেন, ওই মানুষকে বিশ্বাস করবেন, যে এই মানুষটিকে আপনি কষ্ট দিলেন, অপবাদ দিলেন, রাগ করলেন, এরপরে সে প্রতিবাদ করলো না, মনে করতে হবে সেই মানুষটা। যদি প্রতিবাদ করে আপনার উত্তর দেয়, সেও রক্ত মাংস আছে, কিন্তু সে উত্তর দিল না, আপনার জন্য বদদোয়া করলো না, বরং আপনার জন্য দোয়া করে, তাহলে সেই মানুষটা আপনার কাছে ভালো। আগে যাচাই করতে নেবেন। পীর সাহেব বলেন, ইমাম সাহেব বলেন যে আমি এই মানুষটাকে আমি কষ্ট দিলাম, কিন্তু এই মানুষটা আমার জন্য বদদোয়া করলো না, বরং আমার হিদায়াতের জন্য দোয়া করলো, তাহলে সেই মানুষটা ভালো। আমি তার স্বার্থে আঘাত দিলাম, কিন্তু এর পরেও আমি তাকে কি করলাম না, সে আমার জন্য কখনো বদদোয়া করলো না, বরং দোয়া করতেছে, তাহলে সেই পীর সাহেব কি ভালো। কিন্তু আপনার জন্য যদি পীর সাহেবের বাড়িতে যদি টুপলা না নিয়ে যা, তো মুরিদকে চিনেই না, ইমাম সাহেব যদি হাদিয়া না দেন, ইমাম সাহেব আপনাকে চিনেই না, তাহলে মনে করতে হবে সেই ইমাম সাহেব ভালো না, সেই পীর সাহেব ভালো না। মুসলমান ভাইরা আমার, খাঁটি স্বর্ণ আপনার চিনতে হবে। যেইভাবে আপনার স্বর্ণ চেনার জন্য আপনি না চিনলে স্বর্ণকারের কাছে যান, তো যখন কোনো পীর সাহেবের কাছে যাইবেন, কোনো ইমাম সাহেবের কাছে মুরিদ হইবেন, তো আগে ভালো করে যাচাই করতে হবে, আমি এই পীর সাহেবের মুরিদ হতে চাই, তার অনুকরণ করতে চাই, তাকে নিয়ে আমি মানতে চাই, তো আসলে সে কি ভালো কিনা খারাপ আপনার যাচাই করতে হবে।
যদি যাচাই না করেন তো আপনার ঈমান শেষ হয়ে যাবে। কারণ আপনি তো যাচাই করতে পারেন না, আপনি তো জানেন না আলিফের নিচে নোক্তা দিলে কি হয়, আপনি তো জানেন না পর নিচে ফোঁটা দিলে কি হয়, বিন্দু দিলে কি হয়। আপনার তো সেই হিম্মত শক্তি নাই। তাহলে যেই বুঝে যেমনিভাবে আপনার দুনিয়াবি একটা দলিল একটা কাগজ যখন আপনি জমি বিক্রি করাতে হয়, যে জমির দলিল না বোঝেন তো অন্যের কাছে যান, ভাই দেখেন এই জমির দলিল ঠিক আছে কিনা। ঠিক আখিরাতটা আরো ভিন্ন জিনিস। আখিরাত বুঝতে হলে আপনি না বুঝলে অন্যের কাছে যাইতে হবে। ভাই দেখেন আমি এর কাছে এইভাবে আমি নামাজ পড়া শিখছি, আসলে আমারটা ঠিক আছে কিনা 5 জনকে দেখাইতে হবে। তেমনিভাবে আপনি দুনিয়া যখন আপনি একটা জমি কিনেন, একজনকে না 5 জনকে 10 জনকে দেখান, 2 মাস 3 মাস সময় নেন। অথচ আমরা দুনিয়ার যখন আমরা কোনো আলেমকে আমরা বিশ্বাস করি, পেশাবকে বিশ্বাস করি, কখনো যাচাই করেও দেখলাম না আসলে কি সে হক নাকি বাতিল। সে যা বলে তাই ঠিক, আসলে ঠিক কিনা বা ঠিক এটা আবার যাচাই করতে হবে। যাচাই না করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান শেষ হলে তো দুনিয়া শেষ, আখিরাত শেষ হয়ে যাবে। এই জন্য অন্ধের মতো বিশ্বাস কাউকে করা যাবে না। অন্ধের মতো বিশ্বাস করলে তো আপনার আখিরাত শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনার কি করতে হবে? আখিরাত কামাই করতে হবে। যেই মানুষটাকে আপনি ধরবেন, আপনি একটা বিশ্বাসের পিছনে 10 বছর 20 বছর সময় পার করলেন, কিন্তু আপনি নামাজ পড়া শিখতে পারলেন না, কোরআন শরীফ পড়া শিখতে পারলেন না, কোনো দোয়া শিখতে পারলেন না, তাহলে এই 20টা বছর তার পিছনে ঘোরাফেরা করলেন, আপনার মূল্যবান সময় আপনি নষ্ট করলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, পীর সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, যাকে আপনি অনুকরণ করবেন তার কাছ থেকে আপনার ইসলামের নিয়মকরণ শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু আপনি এমন পীর সাহেবের মুরিদ হইলেন, আপনার কথার মাধ্যমে অন্য মানুষ যদি কষ্ট পায় তাহলে বোঝা যাচ্ছে ওই পীর সাহেব ভালো না। যেই মুসল্লির মাধ্যমে অন্য মুসল্লি কষ্ট পায় তাহলে মনে করতে হবে এই ইমাম সাহেব ভালো না, তারা মুসল্লিকে জোড়াইতে পারে নাই। সন্তান পরিচয় বাবার কারণে সন্তান যদি কোনো বেয়াদবি করে তাহলে প্রথমে বাপ বলে এই বাপ ভালো না, শাসন করে না। মুরিদ যদি খারাপ হয়, মুসল্লি যদি খারাপ হয়, তাহলে বুঝতে হবে ওই পীর সাহেব খারাপ, ওই ইমাম সাহেব খারাপ। এই জন্য তার মুসল্লির এই অবস্থা। মুসলমান ভাইরা আমার, ইসলামের জন্য আমি যেইভাবে আপনাদেরকে বুঝাইলে কাজ হবে না। আপনি নিজেকে নিজে হিদায়াতগামী করতে হবে, নিজেকে নিজে হিদায়াতের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমাকে সঠিক রাস্তায় বাতলায় দাও। কোন রাস্তায় চললে আমি সঠিক রাস্তা পাবো, তো সেই রাস্তা আমাকে শিখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখায় দাও। আমি তো রাস্তা চিনি না, আমাকে তুমি সহযোগিতা করো, আমাকে তুমি সাহায্য করো। তুমি যদি সাহায্য না করো তাহলে আমি সঠিক রাস্তা আমি পাবো না। এই জন্য মুসলমান ভাইরা, আমাকে সঠিক রাস্তা আমার কী হবে, করতে হবে, চিনতে হবে। এখন দুনিয়াতে আমি যদি মনে করি একটা ইমাম সাহেব 2 টাকার ইমাম সাহেব, তাকে আমার কোনো মূল্যায়ন করা দরকার নেই। ইমাম মানে নেতা, মন থেকে আপনার নেতা মানতে হবে। পীর সাহেব মানে সম্মানী ব্যক্তি, তাকে সম্মান করতে হবে। একটা ইমামকে যদি আপনি মনের কষ্ট দেন তাহলে আপনি তাকে নেতা মানে বললেন কি, তারপরে আপনার মানতে হবে না। আমি কথাগুলো এই জন্যই বলতেছি, কোনো ইমাম সাহেবের নিয়ে আপনি সমালোচনা করবেন তো বাজার গাড়ি সমালোচনা করবেন, বরং আপনাদের সমালোচনা হবে। 2-1 দিন আগে আমার হাতে আমি সে কোনো কষ্ট পাই নাই, অথচ মানুষ আমাকে এসে বলতেছে, হুজুর আপনি কি চাকরি করবেন না? যদি চাকরি না করেন তা আমাদের মসজিদে ঢুকে পড়ে। গতকাল এক হুজুর আইসে আমার কাছে, আলামিন ভাই আমার কাছে বসা, বলতেছে ভাই আপনি এই মসজিদে যা হাদিয়া পান তার থেকে আমরা 1000 টাকা আপনাকে বেশি দেবো, তাহলে আপনি যদি চাকরি ছাইড়ে দেন তাহলে আমরা আমাদের মসজিদে ঢুকে পড়ে। তো বললাম ভাই অনেকের চাকরি নাই, তাদেরকে ব্যবস্থা করেন, আমি চাকরি ছাইড়ে দেবো এই কথা তো আমি কাউকে বলি নাই। আর আমি যখন এই মসজিদে আমি যখন ঢুকছি আমি ওয়াদাবদ্ধ হয়েছি, এই মসজিদে ওয়াদাবদ্ধ হয়েছি যে আমি যখন চাকরি ছেড়ে দেবো 1 মাস আগে আমি জানাবো। আর তাদেরকে বলছে আমাকে যদি পছন্দ নয় আমাকে 1 মাস সময় দেবেন, যোগ্যতা যদি থাকে তো চাকরির কোনো অভাব নাই। আল্লাহর রহমতে আমি গুনাহগারের মাধ্যমে কয়েকজনকে আমি চাকরি দিচ্ছি। তো চাকরির পর আমি কোনদিন করি নাই। অনেকেই বলে ওদের সুদের বিষয়ে আপনি আলাপ করেন, এই মসজিদে একটা সময় ছিল আপনি আসার আগে মাসের পর মাস ইমাম সাহেব বাদ হইত, আপনি কিভাবে টিকে আছেন? আমি বলছি লিল্লাহির জন্য, আল্লাহ আমাকে যেখানে রিজিক রাখবে সেখানে থাকবই,
তো কারো আমি পরোয়া করি না, কে মাতব্বার, কে পীর সাহেব, কে গোলাম। আমি হক কথা বলবো, দলিল কথা বলবো। আমার যদি রেজেক এখানে 1 মাস থাকে তো 1 মাসই করবো। তো আল্লাহর উপর তো আক্কেল করছি, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। আমার হাত দিছে, পা দিছে, চোখ দিছে, আমার যে ইমামতি করে খেতে হবে তার তো কোনো মানে নাই। আমি যদি কামড়াতেও খাই তো সমস্যা নাই। তো আমার মেন টার্গেট রাখতে হবে, আমার নামাজ ঠিক রাখতে হবে। তো আমি কখনো রিজিকের পিছনে আমি ছোটাছুটি করি না, কোনো কাউকে গোলামি করি না, কিন্তু মানুষকে সম্মান করি এতটুকুই যে কেউ আমাকে তার পিছনে আমার গোলামি করে আমার এই চাকরি বরত রাখতে হবে, আমার 10 বছর 20 বছর করতে হবে না। চাকরির জন্য যারাই গোলামি করছে আমি দেখছি তারাদের চাকরি ছুটে গেছে। আমার এই চাকরির বয়স 4 বছর চলছে, 2 জায়গায় চাকরি করতে পারবো, 2 জায়গায় চাকরি করার উদ্দেশ্যই এখানে চাকরি করছি, এর সময় দিচ্ছি। আমার উদ্দেশ্য জন্য এইখানে মানুষের এত একটা আন্তরিকতা হয়েছে, আস্তে আস্তে মুসল্লি বাড়বে। একটা ছাত্র যদি রাগ করে মাদ্রাসা ত্যাগ করে যে আমি এই স্কুলে পড়বো না, এই মাদ্রাসায় পড়বো না, আর এক মাদ্রাসায় পড়বো, বরং ওই ছাত্র তো সব শিখতে পারে নাই, তো পিছিয়ে যাবে। তো একটা ইমাম সাহেব যখন পরিবর্তন হবে আর একটা ইমাম সাহেব করতে হলে সময় লাগে, বরং ইমাম সাহেবদের কোনো ক্ষতি হয় না। এক মসজিদ থেকে আর এক মসজিদে যায়, বরং হাত দিয়ে আরও বেশি পায়। কয়েকদিন আমি বেশ দিয়ে এক মসজিদে আমি ইমাম সাহেব দিছি, তো তারা ইমাম সাহেবকে ছোটো দেখে পছন্দ করে না, অথচ যোগ্যতাশীল ইমাম সাহেব। তো বলে হুজুর এটা আমরা পছন্দ হয় না, আর একটা ইমাম সাহেব রাখতে চাই। তো আল্লাহর রহমতে তাকে আবার আর এক জায়গায় চাকরি দিচ্ছি, এখান থেকে ভালো চাকরি। তো এখানে আমি একটা কথা, আমার সাথে একটা কথা কাটাকাটি হচ্ছে, এটা আমি মাইন্ডে নেই নাই, কিন্তু মানুষ মাইন্ডে নিয়ে আমার অফার দিয়েছে যে ভাই আপনি যেখানে চাকরি করবেন না, তো আপনার থেকে আমরা আরও ভালো চাকরি দিতে চাই। তো হুজুররা যে বলতেছে আলামের ঘরে, আপনার এই কথাটা আমার তো মনেই রাখি নাই, কারণ আমি কারো কষ্ট দিলে আমার এই কষ্ট আমি মনে রাখি না, বরং তার জন্য আমি দোয়া করি। বলে আল্লাহ তাকে আপনি হেদায়েত দেন, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন, সঠিক রাস্তা বাতলায় দেন। এই জন্য আমাদের উচিত ছিল যে আমরা যখন প্রতিবাদ করো, ইমাম সাহেব তো একবার গুণামুক্ত জিন্দেগি না, তার ভুল থাকতেই পারে, পীর সাহেবের ভুল থাকতেই পারে, তো আপনার বাপ মারও ভুল থাকতে পারে। যখন কোনো সন্তান দেবে আমার বাপের ভুল হচ্ছে, তাহলে মানুষের সামনে অপমান না করে বলতে হবে ভাই এই কাজটা এটা এইভাবে করলে সুন্দর, আব্বা এইভাবে করলে সুন্দর। যখন মানুষ বয়স হয়ে যায়, বেশি হয়ে যায়, তো ইমাম সাহেব যদি একটা ভুল করে তাহলে তার কাছে এসে 1 বার থেকে 2 বার বলতে হবে এটা কি ঠিক হচ্ছে না, এরকম করলে ভালো হয় না। তা আপনি যদি বাতলায় দেন ওদের এইভাবে পড়াইতেছেন কেন, এইভাবে করলে ভালো হয়, তা আপনি নিজেই তো উস্তাদ হয়ে গেলেন, তাহলে শিখবে কি? এই জন্য ইমাম সাহেব কোনো ভুল করলে সর্বপ্রথম আগে সিগন্যাল দিতে হবে এটা ভুল হচ্ছে, এই কাজটা হুজুর এইভাবে করা যাবে না, আমাদের এইভাবে চলতেছে। তাকে 1 বার বলবেন, 2 বার বলবেন, 3য় বার না বললে দরকার হয় তাকে বাদ দিয়ে দিবেন যে আমরা হুজুর আপনাকে আমরা রাখতে পারছি না, আপনার দ্বারা আমার মসজিদ চলবে না, আমরা আর একটা শিক্ষক রাখতে চাই, তো আপনি আর একটা চাকরি দেখেন, সমস্যা নাই। চাকরির কি অভাব আছে দেশে? চাকরি যে করবে একমাত্র চাকরি করি আল্লাহর জন্য, কারোকে খুশি করার জন্য আমি চাকরি করি না। কারণ আমার মতো মানুষ যদি আমি দোকানদারি করে খাই, ব্যবসা বাণিজ্য করে খাই, মাসে 15-20 হাজার টাকা ইনকাম করাতে হবে, কিন্তু কেন করি না? ইমামতি করার উদ্দেশ্য কি, মাকসাদ কি? ইমাম করার মাকসাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইমাম বানাইছে। ইমাম মানে কি? নেতা। আমাকে পছন্দ করছে দেখে আমি নেতা হতে পারছি, যদিও আমি দুনিয়ার মানুষের কাছে দাম পাচ্ছি না, আল্লাহর কাছে দাম পাচ্ছি দেখে আমাকে নেতা বানাইছে। হাজার হাজার মানুষের মধ্যে কেন বানাইছে? এটার জন্য বানানো হয়। এই জন্য আপনাকে আমাকে বানাই নাই, যাকে বানাইছি এটা আল্লাহর পছন্দ নিয়ে। কিন্তু আপনি এখানে যে এই আসনে বসবে সে গুনাহগার হতে পারে, অনেক গুনাহগার, কিন্তু এই আসনে যখন আপনি তাকে একটি দায়িত্ব বিহাদার ইমাম বানাইছেন, তো আপনার আমল পরিবেশ আপনার আখিরাতের জিন্দিগি নিয়ে সে দাঁড়াইছে। তো তাকে যখন আপনি ভুল ধরবেন, সমালোচনা করবেন, তো আপনার জিন্দিগি আপনার বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে এই কথা বলার উদ্দেশ্যটা কি, আপনাদেরকে সংশোধন করার জন্য। কারণ আপনারা ইমাম আলেম পীর সাহেবের সম্মানটা যেভাবে করতে হবে এটা শেখানোর জন্য বলতেছি। আমি আল্লাহর কসম করে বলি, আমি এই গ্রামের মানুষের বারে আমি কারো করে আমি কখনো আমি বদদোয়া করি নাই, আর কখনো কারো কথার মধ্যে আমি কি অসন্তুষ্ট বোধ করি নাই। কিন্তু এরপরে কিছু মার্কা মুনাফেক মার্কা থাকে, মানুষ থাকে, যে এই মসজিদ এখন ভালোভাবে পরিচালনা হচ্ছে, এইবার শিখতে কীভাবে আবার মানুষের কাছে 2 নাম্বারই করা যায়। এই মসজিদে ইমাম সাহেব আবার একটা যাবে একটা আসবে, তারা চা আসা দেখবে মসজিদে ইমাম সাহেব, রাজজাগাদের মসজিদে ইমাম সাহেব থেকে না যায় আর আসে, কারণ লোক সুবিধার না। প্রথম লোক আমি এই মসজিদে আসে, তখন আমার অনেকে বাধা দিতে বলছে, এখানে ঢুকছেন আপনি যাই না শুনে ঢুকছেন নি কেন? এই ওখানে লোক তো সুবিধার না, যায় আর আসে, ইমাম সাহেব যায় আর আসে। এখন আমরা তো একটা ইমাম কল্যাণ পরিষদে মিটিং হয়, প্রত্যেক মাসে মাসে মিটিং হয়, আমরা ওই ইমাম থেকে কল্যাণ পরিষদ থেকে আমাকে অনেকেই বলে যে আপনি কীভাবে আপনি এখানে 3-4 বছর টিকে আছেন, ওখানে তো মানুষ তো সুবিধার না। কিন্তু আমি তো দেখি আলহামদুলিল্লাহ এই ধরনের মানুষের তো মানুষই হয় না, অনেক ভালো মানুষ, আমাকে দিল থেকে তারা ভালোবাসে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া,
এই জন্য আপনি যাকেই ভালোবাসবেন আগে ভালোবাসা দিতে হবে। যে সমস্ত কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, আর পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি সবচেয়ে আপনাদেরকে বেশি খুশি হব যখন যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়বেন কোনো ইমাম সাহেবকে খুশি করার জন্য না, লিল্লাহের জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ পড়বেন। অনেক ভাই দেখে নামাজ পড়েন, নামাজ পড়ে ফরজ নামাজটা পড়েই দৌড় ফালান, মোবাইল টিপার জন্য একবারে দাঁড়ায় থাকে। নামাজ পড়ার জন্য আইসেন, সুন্নত নামাজের নাই, ওয়াজিব খবর নাই, কিন্তু ফরজ পড়লেই হবে। এই যে আমরা এখন যে নামাজ পড়বো 4 রাকাত, এই 4 রাকাত সুন্নত, কিন্তু যেইভাবে গুরুত্ব এটাও গুরুত্ব, কিন্তু এরপরে যে 4 রাকাত আছে বাদুল জুমা, এটা আরও বেশি গুরুত্ব, সুন্নতে মুআক্কাদা। কেউ যদি মনে করেন যে আমি সুন্নত ঘরে যা পড়বো, সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম, কিন্তু আপনাদের ঘরের তো এরকম পরিবেশ নাই, ঘরে তো এইভাবে নামাজ পড়া হয় না, আমাদের তো পরিবেশ ওইরকম হয় নাই, আমরা তো সোনালি যুগ পাই নাই, নবীর যুগ পাই নাই। সাহাবীরা ঘরে সুন্নত করে আসতো, মসজিদে ফরজ নামাজ পড়ে চলে যেত। তো ওই দলিল আপনি এখানে দেন, তো তারা তো ঘরে যা নামাজ পড়তো, আপনারা তো পড়েন না। অনেক সময় অনেক বাইরে দেখে যে হুজুর তো বেতের নামাজ পড়ে নাই, মনে হয় বেতের নামাজ গুরুত্ব না। বেতের নামাজ কে পড়বে না? এই জিনিসগুলো এখানে এই জন্য বলতেছি আপনাদের শেখানোর জন্য। বেতের নামাজ ওই ব্যক্তি বাদ দিতে পারবে যে ব্যক্তি ইরাদা আছে, তামান্না আছে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, কনফার্ম শিওর, তাহলে ওই ব্যক্তি বেতের নামাজ বাদ রেখে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে বেতের নামাজ পড়তে হবে। কিন্তু যে ব্যক্তির ফজরের নামাজ পড়ার গ্যারান্টি নাই, সে ব্যক্তি বেতের কীভাবে বাদ দেয়? এই জন্য আপনারা কেউ বেতের বাদ দেবেন না। বেতের কিন্তু একটা ওক্ত নামাজ, যেভাবে জহর, আসর, মাগরিব, ইশা, ফজর, ঠিক বেতের নামাজটা একটা ওইভাবে একটা ওক্ত 6 ওয়াক্তের মধ্যে পড়ে যায়। এই বেতেরটা শুরু হয় ঈশার নামাজের পরে। এই জন্য আমি চেষ্টা করবো কেউ আর বাদ দিবেন না। ঈশার নামাজের সময় কমপক্ষে 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের পড়েই যাবেন। যে সমস্ত ভাইরা নামাজ পড়তেছেন, নামাজ আর কন্টিনিউ বাড়াইবেন। সুন্নত নফল যত কাজা নামাজ পড়ছেন, এই কাজা নামাজ 2 রাকাত 4 রাকাত করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আর পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত সুন্নত পড়তে শিখে করবেন।